যে এখানে বলা হয়েছে কি চিত্রে ও কেন্দ্রীয় বিশিষ্ট বৃত্তে এলএম হচ্ছে স্পর্শক, ওয়াই এর মান কত? ঠিক আছে, এখন ওয়াই এর মান যদি আমরা নির্ণয় করতে চাই তার আগে দেখি এখানে কি দেওয়া আছে। এখানে 130 ডিগ্রি একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, ওকে, এইটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? আরো অনেক কিছু আছে এখানে, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তার আগে আমরা একটা উপপাদ্যর কথা একটু বলবো, যে এটা হচ্ছে তোমাদের জেনারেল ম্যাথের 25 নম্বর উপপাদ্য, জেনারেল ম্যাথের 8 অধ্যায়ের, হ্যাঁ, 25 নম্বর উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্যগুলো আছে সেখানে আছে। এটা হচ্ছে এরকম যে একটা যদি তুমি বৃত্ত আঁকো এবং বৃত্তের উপরে যদি একটা স্পর্শক, মানে আমি আঁকলাম এখানে র্যান্ডমলি একটা স্পর্শক আঁকলাম, এবার এই যে বৃত্তের যে সেন্টার আছে, সেন্টার থেকে যদি এই স্পর্শ বিন্দুগামী তুমি যদি একটা রেখা টানো, এবং এটা কি বলা যাবে? ব্যাসার্ধ বলা যাবে, রাইট? এটা কিন্তু কি বলা যাবে? ব্যাসার্ধ। মনে করো এটা হচ্ছে এল। কথাটা হচ্ছে এরকম, উপপাদ্যটা ছিল যে বৃত্তের যে কোনো বিন্দুতে একটি স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, কি বলেছি? যে বৃত্তের যে কোনো একটা বিন্দুতে স্পর্শক, এই যে এই বৃত্তে এল বিন্দুতে কিন্তু আমি একটা স্পর্শক ড্র করেছি। এই স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী, এই যে বৃত্তের যে স্পর্শ বিন্দুগামী এবং এই সেন্টার থেকে যে রেখা টানবে, যে ব্যাসার্ধটা হবে বৃত্তের স্পর্শক বিন্দুগামী যে ব্যাসার্ধ, ওই ব্যাসার্ধ এইখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা কিন্তু 25 নম্বর উপপাদ্যের হেডিং এ দেওয়া আছে। এই জন্য উপপাদ্যগুলো যখন পড়বা তোমরা হেডিংটা খুব ভালো মতো পড়বা। দেখো এখানে কতগুলো কনসেপ্ট কাজে লাগে আমি তোমাকে এই কোশ্চেনটা সলভ করার ক্ষেত্রে। খুবই ইজি, হ্যাঁ, ইজি। যারা পড়াশোনা করে ঠিক মতো বুঝে বুঝে পড়ো তোমাদের জন্য খুবই ইজি, কিন্তু যে পড়াশোনা করো না তার কাছে মনে হবে আল্লাহ রে কি দিয়ে দিছে, কি না কি আছে মধ্যে। আসলে অত কিছু নাই, তোমাকে জাস্ট কয়েকটা জিনিস এট এ টাইম মাথার মধ্যে কাজ করাইতে হবে, দেন দেখবে যে এটা সলভ করা খুব ইজি। সো আমরা কিন্তু একটা তথ্য পেয়েছি কি, বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ, ওই ব্যাসার্ধ এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, হ্যাঁ, এটা হচ্ছে কথা। এখন আমি দেখো এই বৃত্তের ক্ষেত্রেও একটা স্পর্শক আছে, স্পর্শ বিন্দু, এই যে বিন্দুগামী, ও সেন্টার থেকে যদি আমি এই বিন্দুর উপর কি টানি, বিন্দুর সাথে একটা সংযোগ রেখা আঁকি, তাহলে এই রেখাটা এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 90 ডিগ্রি। এই পাশেও 90 ডিগ্রি, এই পাশেও 90 ডিগ্রি। সহজ কথা, 90 ডিগ্রি কোণ কি করবে? উৎপন্ন করবে। তার মানে দেখো আমার যে ওয়াই এর ভ্যালুটা বের করতে বলছে, ওয়াই এর ভ্যালু যদি আমি বের করতে চাই, এখান থেকে আমি যদি ও এল এম এই ত্রিভুজটা নিয়ে নিই, ও এল এম এই ত্রিভুজের মধ্যে তুমি একটা অ্যাঙ্গেল জেনে গেছো 90 ডিগ্রি। দেখো এই যে আমি যদি এরকম করে এই রেখাটা টানি, এখানে হচ্ছে 90 ডিগ্রি, রাইট? 90 ডিগ্রি পেয়ে গেছি। এইটা কিন্তু বের করা লাগবে তোমার। এখন আমি তো এটা পাইছি, এটা বের করবা, এটাও তো আমার জানা লাগবে, তাই না? এখন এইটা জানার ক্ষেত্রে দেখো একটা মজার জিনিস আছে, এল ও এন, কি বলছি? এল ও এন, এটা কি একটা সরল রেখা না? এটা কিন্তু একটা সরল রেখা, বুঝতে পারছো কথা? তো এটা যদি একটা সরল রেখা হয়, তাহলে এইখানে একটা পয়েন্ট দিয়ে আমি একটা রেখা আঁকছি, তাহলে এইখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? সরল রেখার উপরে তুমি যত ভাগে ভাগ করো না কেন সরল রেখা, সবগুলো কোণের যোগফল কত হবে? 180 হবে। আমি যদি এরকমও আঁকি, হ্যাঁ, এইটা, তাহলে এটাও 180, বা এই যে এইখান থেকে এই পাশেও 180 ডিগ্রি হবে, কারণ এটা একটা সরল রেখা। বুঝা গেছে কি বলছি? এখন এল ও এন, এটা তো একটা সরল রেখা মানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 180 ডিগ্রি। সো এই সম্পূর্ণ কোণটা কত? এই সম্পূর্ণ কোণটা হচ্ছে কত ডিগ্রি? 100 কত? এটা আমি এখানে লিখলাম 100 কত? 80 ডিগ্রি। বোঝা গেছে? এখন 180 এর মধ্যে তুমি এইটুকু তো জানো, এইটুকু দেওয়া আছে কত? 130 ডিগ্রি। আমি 130 যদি বাদ দিয়ে দিই, তাহলে এই কোণটা পেয়ে যাব না? তাহলে কত ডিগ্রি হয়? এটা হয় 50 ডিগ্রি। বোঝা গেছে কি বলছি? এটা 50 পেয়ে গেছে, এটা 90 পেয়ে গেছে, তাহলে আমি এটা লিখতে পারি যে এটা কত? 50 ডিগ্রি। এটাও 50 ডিগ্রি লিখে দিলাম। এখন ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা কনসেপ্ট আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তাহলে আমি লিখতে পারি y প্লাস 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি প্লাস হচ্ছে কত ডিগ্রি? ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। এখন আমি দেখো y এর ভ্যালুটা যদি বের করতে চাই, এই মানগুলো ওই পাশে পাঠিয়ে দিব, 180 আর এটা কত? 90, 140 হয়। 140 এই পাশে যে কি হয়ে যাবে? মাইনাস, তাহলে কত থাকে? মাত্র 40 ডিগ্রি। বুঝে গেছে? তাহলে এই কোণটার মান হচ্ছে 40 ডিগ্রি, 40 ডিগ্রি। সো দেখো এই এমসিকিউটা বা এমসিকিউ আকারে আসতে পারে, শর্ট কোশ্চেন আসতে পারে তোমাদের জন্য। সো এই কোশ্চেনটা সলভ করার জন্য আমার কয়টা কনসেপ্ট কাজে লাগছে? এই একটা স্পর্শক, একটা কনসেপ্ট কাজে লাগছে। তারপর হচ্ছে এই যে সরল রেখার যে কোণ 180 ডিগ্রি, এই কনসেপ্টটা। তারপর হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি,
এই কনসেপ্টটা কাজে লাগছে। একটা কোশ্চেন সলভ করার জন্য আমার 2-3টা কনসেপ্ট লাগতে পারে। তো এগুলা কখন তুমি কাজে লাগাইতে পারো, মনে করো তুমি জানো, এগুলা জানো, কিন্তু একসাথে সবগুলা কাজ করানোর প্র্যাকটিস যদি তুমি না করো, তাহলে কিন্তু তোমার কোনো লাভ নাই। র্যান্ডমলি তুমি সেপারেটলি জেনে লাভ নেই, তোমাকে একই সাথে কাজ করাইতে হবে। এবং এমসিকিউতে এই জন্যই তোমাদের ভয় লাগে, বা এমসিকিউ না, যে কোনো ম্যাথ করতে গেলে তুমি লিঙ্ক আপ করতে পারো না। এই লিঙ্ক আপ না করতে পারার কারণেই ম্যাথ তোমাদের ভয়ের কারণ হয়ে যায়। সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারো, কমেন্ট করতে পারো, কোনো প্রবলেম থাকলে শেয়ার করতে পারো। ওকে, আল্লাহ হাফেজ।